পাল্টাপাল্টি আন্দোলনে স্থবির দেশের দুটি পাবলিক বিশ্ববিদ্যালয়। সহকর্মীদের লাঞ্ছনাকারীদের বিচার দাবিতে বেশ কিছুদিন ধরে ক্লাস পরীক্ষা বন্ধ রেখেছেন দিনাজপুরের হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। অন্যদিকে মূল ফটক থেকে নৌকা প্রতীক সরিয়ে ফেলায় আন্দোলনে নেমেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ। এতে মুখোমুখি অবস্থানে শিক্ষক সমিতি ও ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন। দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঝে মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে উত্তরের এই শিক্ষা প্রতিষ্ঠান। গত বছরের 14 নভেম্বর থেকে কয়েকজন সহকর্মীর উপর লাঞ্ছনাকারীদের বিচার, বেতন বৈষম্য নিরসন সহ বেশ কিছু দাবিতে আন্দোলনে নামেন শিক্ষকরা। 6 জানুয়ারি ক্লাস চালু হওয়ার কথা থাকলেও তা হয়নি। পরে ক্লাস পরীক্ষা চালুর দাবিতে পাল্টা আন্দোলনে নামে শিক্ষার্থীরা। সবশেষ রোববার প্রশাসনিক ভবনে তালা দিয়ে 2 ঘন্টা কার্যক্রম বন্ধ রাখেন তারা। সেশন জটে 1 বছর অলরেডি 1-2 মাস পার হয়ে যাচ্ছে। যারা এখন পর্যন্ত আমাদের বিএসসিটা কমপ্লিট করতে পারি নাই, শুধু আমাদের স্যারদের অন্তকন্দলের জন্য। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে সমস্যার সমাধানে চেষ্টা চলছে। ছাত্রদেরকে কমিটমেন্ট করছি যে আমরা 27 তারিখ থেকে ক্লাস এবং পরীক্ষা শুরু করব এবং আগামীকাল আমাদের একাডেমিক কাউন্সিলের জরুরি সভা আছে। অচলাবস্থা চলছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও। গত মাসে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে নৌকা প্রতীক লাগায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, কিন্তু সম্প্রতি প্রতীকটি নামিয়ে সেখানে র্যাগিং বিরোধী ব্যানার ঝুলায় কর্তৃপক্ষ। এরপর আন্দোলনে নামে ছাত্রলীগ। এই অযৌক্তিক পোস্টারটা এত নোংরা কথা লেখা ছিল, আমরা সেটাকে মানি না। তো সাইনটা খুবই খারাপ ছিল। আমরা প্রক্টর স্যারের সাথে আসছি, আমাদের কাছে এভিডেন্স আছে, তাদের কথা রেকর্ডিং আছে। নৌকাকে অপসারণ করে তারা পোস্টারটা লাগাইছে, আমরা একই জায়গায় তারা পোস্টারটা লাগাইছে। শিক্ষক নেতাদের দাবি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলা করার চেষ্টা চলছে। ছাত্রলীগের আন্দোলনের পেছনে অন্য উদ্দেশ্য রয়েছে বলেও মনে করেন তারা। আপনাদের মাধ্যমে আমি আমাদের শিক্ষা পরিবারের যিনি প্রধান শিক্ষামন্ত্রী এবং আমাদের সারা বাংলাদেশের প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই দাবি, যে বিশ্ববিদ্যালয় হিসেবে আমরা চালাতে চাই। অ্যাডমিনিস্ট্রেশন প্রত্যেকটা শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং যারা সাধারণ ছাত্রছাত্রী আছে তাদের নিরাপত্তা না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত শিক্ষক সমিতির সেক্রেটারি হিসাবে আমি ঘোষণা দিতে চাই যে আমরা ক্লাস পরীক্ষা কোনো রকমের কাজকর্ম করব না। উপাচার্য বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে কঠোর হবে প্রশাসন। আমি একটি তদন্ত কমিটি করব, সেই তদন্ত কমিটির রিপোর্ট পাওয়া সাপেক্ষে এবং অন্যায়ের মাত্রা অনুযায়ী অবশ্যই শাস্তির ব্যবস্থা হবে। ছাত্রলীগ শিক্ষক সমিতি মুখোমুখি অবস্থানে কয়েকদিন ধরে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা। নাজবুস সাকিব, চ্যানেল 24।